আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সারা দেশে চলছে নির্বাচনী আলোচনা সমালোচনা কথার ফুলঝুরি। কিন্তু আমি যে পল্লীতে রয়েছি এই জনগোষ্ঠীর কখনোই কোনো পরিবর্তন হয় না। নির্বাচন আসে, নির্বাচন যায়, সরকার পরিবর্তন হয়, কিন্তু এই পল্লীর মানুষের উন্নয়ন হয় না। এই পল্লীর শিশুদের কাছে কখনোই পৌঁছায় না শিক্ষার আলো। তারা সবসময়ই দেশের রাজনৈতিক অঙ্গনের কথার ফুলঝুরির মাঝে পড়ে সুবিধা বঞ্চিত। তারা এদেশের নাগরিক, তারা এদেশের ভোটার, তারপরেও তারা এদেশের সাধারণ নাগরিকের চেয়ে অনেক পিছিয়ে। আমরা এসেছি আজকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার একটি বেদেপল্লীতে। এখানে প্রায় 200 পরিবার বাস করে। এই পরিবারগুলো সরকারি সকল সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত। মাঝে মধ্যেই কিছু সরকারি অফিসার এখানে আসে এবং কিছু ত্রাণ তহবিলের দিয়ে আবার তারা উধাও হয়ে যান। তারা সবসময়ই সাধারণ নাগরিকদের মতোই অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। যেহেতু দেশে নির্বাচনী আমেজ চলছে, আজকে আমরা ওনাদের কাছ থেকে জানব নির্বাচনী ভাবনা এবং পরবর্তী নতুন সরকারের কাছে ওনাদের কি চাওয়া আছে, ওনাদের কি প্রত্যাশা, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং তাদের কথা শুনবো। আমি যে এত কষ্ট মানুষ থাকে, কেউ কিছু পায় না, এত মানুষ আয়ে যায়, সবাই খালি আয়ে আর বলে কি এইটা দিলাম এইটা দেবো এন তুলবো তেন কোন পরে দেখি কিছুই না, হুদা কোনো ফাঁকা কথা যায় আহে যায়। আর নতুন সরকার আইতেছে, যুক্তি এর কাছে আমরা ভালো থাকার জন্য কিছু চাইতেছি। আমরা সরকারের মানুষ, সরকার আইলে আমরা ভোট দেই, বিএনপি করে আমি লোকে আমরা ভোট দেই, চেয়ারম্যান মেম্বার যারা আমরা হ্যাঁ ভোট দেই। তাই আমরা কি দরকার, আমাকে একটু জায়গা সম্পদের দরকার, আমরা কিচ্ছু পাই না। আমরা এখানে থাকি, পানির মধ্যে থাকি, বর্ষা হইলে আমাকে ছেলে মেয়ে পানিতে পড়ে জায়গা। হ্যাঁ, আমরা ইলেকশন আমরা বুঝি না, যদি আমরা যে সরকার পাশ হইব আমরা একটু জায়গার সম্পদ চাই। আমাকে থাকার বড় বাড়ি নাই, কত ভোটাররা আসে, আমাকে তো ভোট নাই, আমরা ভোট দেই কিন্তু আমাকে থাকার বাড়িঘর দেয় না। আমাকে সবাই সরকারেরা সবার বাড়িঘর দিছে, আমাকেও দেয় না। আমরা অস্থায়ীভাবে আমরা পোলা পানিয়ে যাবজ্জীবন করতেছি, জীবন যাপনে এনে কাটাইতেছি, কিন্তু আমাকে ঘর দুয়ার দেয় না। আমাকে মনে করেন এই দিতে আমরা ভাঙাচুরা করে থাকি, বর্ষা আইলে ডুবি, উন্না আইলে শুকাই, মনে করেন ঘর বাড়ি সব আমাকে ভাঙে চুরে গেছে। আমাকে দিব করে গেলাম তৈরি 10-12 বছর 15 বছর তৈরি পারই করতে আছে। এক গুচ্ছু গেরাম উঠিয়া দিব শব্দে আমাকে দিল না, অন্য মানুষে লইয়া গেল। এখনকার কয় দিমু, খালি কয় দিমু, দেওয়ারই কোনো পদ্ধতি দেখিনি আমি। বাবার আজকে 20 বছর ধরে আমরা এই জায়গায় থাকতে আছি। আমার কত সরকার আইলো আর গেল, আমাকে বাড়ি দিব, ঘর দিব, সরকারি ঘর তুলে দিতে আছে, খাদ্যগুলো দিতে আছে। হ্যাঁ, মানুষে যে থাকে আমাকে কিছুই দেয় না বাবা। আমাকে আশা দিয়ে ভোট নেয়, আমরা ভোট দিয়ে পাশ করাই, এরা দেয়, আমাকে কিছুই দেয় না বাবা। সব মানুষেরা দিয়ে বিলিয়ে দিয়ে দেয়। সামনে সরকারি নির্বাচন আসতেছে, আমাদের কাছে একটাই আবেদন সরকারের কাছে, আমরা অনেক অসহায়। আমাদের এই জায়গায় আমরা 300-400 ভোটার আছি, তা আমরা সুযোগ সুবিধা কিছুই পেতেছি না। আমরা সারাজীবন ভোটই দিয়ে যেতেছি, সবাই ভোট নিতে আসে, ভোট শেষে আমাকে আর কেউই দেখে না। আমাকে ঘর নাই, বাথরুম নাই, কল নাই, খালে পানি নাই, আমরা ঠিক মতন থাকতে পারি না। বাচ্চা কাচ্চা বর্ষাকালে পানিতে পড়া জায়গা, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাতে পারি না, ওখানে বিদ্যুৎ নাই, আমরা অনেকই কষ্টে আছি। আমাকে কথা বললে অনেক মানুষ অনেক কিছু করছে, গুচ্ছু গারাম পাইছে, এটা পাইছে সেটা পাইছে, আমরা কিছুই পাই না। মিরকাদিম বেদেপল্লী জনগোষ্ঠীর প্রত্যাশা, ওনারা রাজনীতি বোঝে না, রাজনীতির সমীকরণ ওনারা বুঝতে চানও না। ওনারা প্রত্যাশা অনুযায়ী ভোট দেন, ভোটের পরে যে সরকারই আসুক না কেন ওনাদের প্রত্যাশা ওনাদের কল্যাণে সরকার কাজ করবে, ওনাদের একটি স্থায়ী ঠিকানা হবে এবং ওনাদের বাচ্চাদের জন্য একটি স্থায়ী স্কুলের ব্যবস্থা হবে এবং ওনাদের সাধারণ নাগরিকদের মতোই ওনারা সুযোগ সুবিধা পাবেন। মুন্সিগঞ্জ থেকে আবু সাইদ দেওয়ান, সৌরভ, বাংলাদেশ প্রতিদিন।